দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে অনেক তারকাই আছেন যারা এক ধর্মে জন্ম নিয়েও অন্য ধর্মের সংস্কৃতি ও নামে পরিচিত। অনেকে আবার ব্যক্তিগত জীবনে ধর্ম পরিবর্তন করেছেন। আজ আমরা এমনই একজন সাউথ সেলিব্রিটির কথা জানবো যাদেরকে অনেকেই ভুল করে হিন্দু মনে করেন। এই তালিকায় রয়েছেন সুপারস্টার থেকে শুরু করে নতুন দিনের তারকারাও। নাম্বার ৮, জ্যোতিকা। তালিকার ৮ নম্বরে আছেন সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। ৯০ দশকের শেষ দিকে এবং ২০০০-এর দশকে তিনি ছিলেন প্রথম সারির নায়িকা। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই সুন্দরী অভিনেত্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি অভিনেতা সূর্যাকে বিয়ে করার পর হিন্দু ধর্মমতে ৭ পাক ঘোরেন। জ্যোতিকা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন, যিনি সকল ধর্মকে শ্রদ্ধা করেন। নাম্বার ৭, শ্যাম। হ্যান্ডসাম অভিনেতা শ্যাম সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে পরিচিত। তাকে মূলত তামিল এবং তেলেগু সিনেমায় দেখা যায়। এই সুদর্শন অভিনেতা একজন মুসলিম। ৪ এপ্রিল ১৯৭৭ সালে মাদুরাইতে তার জন্ম। শ্যামের আসল নাম শামসুদ্দিন ইব্রাহিম। তার মিষ্টি হাসি এবং বলিষ্ঠ অভিনয় তাকে সাউথ ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি দিয়েছে। নাম্বার ৬, নসর সাউথ ইন্ডিয়ান সিনেমায় এক পরিচিত মুখ। বিশেষ করে খলনায়ক এবং পুলিশের চরিত্রে তাকে প্রায়ই দেখা যায়। এই প্রতিভাবান অভিনেতার পুরো নাম মোহাম্মদ হানিফ এবং তিনি একজন মুসলিম। ১৯৫৮ সালের মার্চ মাসে চেঙ্গল পাট্টুতে তার জন্ম। বাহুবলী এবং রোজার মতো বহু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নসরের অনবদ্য অভিনয় তাকে ইন্ডাস্ট্রিতে একজন অপরিহার্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। নাম্বার ৫, নয়নতারা। লেডি সুপারস্টার নয়নতারা এখন সাউথ ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে একজন। কিন্তু খুব কম মানুষই জানেন যে নয়নতারা জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন। তার জন্ম হয় একটি মালয়ালি সিরিয়া খ্রিস্টান পরিবারে এবং তার আসল নাম ডায়ানা মরিয়াম কুরিয়ান। তবে ২০১১ সালে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে তিনি হিন্দু ধর্ম পালন করছেন। রাজা রানী, মায়া এবং বিগিলের মতো সিনেমায় তার অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। নাম্বার ৪, রাজ কিরণ। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক রাজ কিরণ ১৯৫৪ সালের ২৫শে অগস্ট তামিলনাড়ুর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাজ কিরণের আসল নাম মহিউদ্দিন আব্দুল কাদের। গ্রামের প্রেক্ষাপটে তৈরি ছবিতে তার অভিনয় এবং পরিচালনা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। নন্দা এবং উনাক্কুম এনাক্কুমের মতো সিনেমায় তার কাজ আজও দর্শকদের মনে আছে। নাম্বার ৩, আলী। কৌতুক অভিনেতা আলী সাউথ সিনেমায় এক জনপ্রিয় নাম। তাকে প্রায় সকলেই চেনেন। আলী একজন মুসলিম পরিবারের সন্তান, কিন্তু অনেকেই তাকে হিন্দু বলে মনে করেন। আলী তেলেগু সিনেমার জগতে কমেডিয়ান হিসেবে রাজত্ব করেছেন এবং বহু ছবিতে তিনি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন। তার কমিক টাইমিং এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। নাম্বার ২, নখত খান। ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ খুশবু সুন্দর জন্মসূত্রে মুসলিম ছিলেন। নখত খান তার আসল নাম। পরে তিনি পরিচালক সুন্দর সিকে বিয়ে করার পর হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে খুশবু সুন্দর রাখেন। খুশবু একাধারে অভিনেত্রী এবং রাজনীতিবিদ হিসাবে সমাজে পরিচিত। নাম্বার ১, মনিকা। অভিনেত্রী মনিকার বাবা ছিলেন হিন্দু এবং মা ক্যাথলিক খ্রিস্টান। তবে মনিকা এই দুটি ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে MG রহিমা রাখেন। ইসলাম ধর্ম গ্রহণের কারণ হিসেবে তিনি জানান, ইসলামের নীতি ও আদর্শ তাকে আকৃষ্ট করেছে। শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মনিকা পরবর্তীকালে বহু তামিল এবং মালায়ালাম ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আজকের ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।